আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো চলমান কোপা আমেরিকা এবং চলমান ইউরো নিয়ে। তো দুটাই আসলে দুইটা টুর্নামেন্টই এখন কোয়ার্টার ফাইনাল স্টেজে চলে আসছে। যেহেতু ইউরোতে মোট 32টা দল ছিল, তো সেখান থেকে রাউন্ড অফ 16-এর খেলাগুলো শেষ হয়ে গেছে। এখন কোয়ার্টার ফাইনালে ম্যাচ হবে। আবার অন্যদিকে কোপা আমেরিকাতে মোট 16টা দল ছিল, তো সেখানে মোট 4টা গ্রুপ ছিল। 4টা গ্রুপ থেকে 2টা টিম করে মোট 8টা টিম কোয়ার্টার ফাইনালে উঠছে। তো প্রথমেই কথা বলবো আসলে ইউরো নিয়ে। ইউরোর যে শেষ ষোলোর যে 8টা ম্যাচ ছিল, তো ম্যাচগুলোর কিছু কিছু ম্যাচ ছিল খুবই এক্সাইটিং, আবার কিছু ম্যাচ একপেশেও ছিল। তো প্রথমে যদি দেখেন, প্রথম ম্যাচটা ছিল সুইজারল্যান্ড এবং ইতালির। সেখানে গতবার চ্যাম্পিয়ন ইতালি আসলে তাদের যেভাবে খেলার কথা ছিল বা তাদের কাছ থেকে যে এক্সপেকটেশন ছিল দর্শকদের, তারা সেটা ফুলফিল করতে পারে নাই। তো এবং সুইজারল্যান্ড খুবই ভালো খেলছে ওই ম্যাচে। তারা 2-0 গোলে আসলে ইতালিকে উড়াই দিছে। আবার যদি পরের ম্যাচটা দেখেন, সেখানে স্বাগতিক জার্মানি। জার্মানি কিন্তু ডেনমার্ককে 2-0 গোলে হারাইছে। তো জার্মানি এবার আসলেই সবচেয়ে বড় টাইটেল কন্টেন্টার, কারণ তাদের হোমে ম্যাচগুলো হবে, মানে তারা এবার হোস্ট। এবং সেই একই সাথে আমাদের যে টনি ক্রুস আছে, তো তারও আসলে এটা বিদায়ী টুর্নামেন্ট, মানে এখন যে ম্যাচগুলো চলতেছে সব ম্যাচই আসলে এখন তার লাস্ট ম্যাচ হইতে পারে। মানে টুর্নামেন্ট থেকে জার্মানি বাদ হয়ে যাওয়া মানে ক্রুসের লাস্ট ম্যাচও শেষ হয়ে যাওয়া। তো জার্মানি এতদিন সার্ভিস দিয়েছে ক্রুস, তো জার্মানি অবশ্যই চাইবে যে ক্রুসকে একটা সম্মানজনক বিদায় দিতে। তো তারা আসলে এবার শিরোপার জন্য লড়তেছে বলে মনে হচ্ছে, এবং প্লেয়াররাও বেশ ফর্মে আছে। তারপরে ম্যাচ যদি দেখেন, তাহলে ইংল্যান্ড এবং স্লোভাকিয়ার যে ম্যাচ, সেটা আসলে একটু নাটকীয় ম্যাচই ছিল। কারণ স্লোভাকিয়া আসলে 1-0 হলে আগাই ছিল পুরো ম্যাচেই। ম্যাচের যে একদম এক্সট্রা মিনিটের যে লাস্ট মিনিট ছিল, সেখানেই জুড বেলিংহাম আসলে যে আহ, তাদের ড্র করাইছে আর কি, এক এক গোলে। যে একটা সুন্দর ওভারহেড বাইসাইকেল যে কিকটা দিছে, তো আসলে খুবই ম্যাগনিফিসেন্ট একটা গোল বলা যায়। এবং লাস্ট মোমেন্টে খুবই এক্সাইটিং একটা ম্যাচ ছিল। এবং এক্সট্রা টাইমে যাওয়ার পর ফার্স্ট মিনিটেই হ্যারি কেন গোলটা দিয়ে 2-1 গোলের জয়টা নিশ্চিত করছে আসলে ইংল্যান্ডের। এরপরে যদি ম্যাচ দেখেন আপনি, স্পেন এবং জর্জিয়ার ম্যাচ। জর্জিয়া যদিও ফার্স্টে একটা গোল দিছিল, যেটা ওন গোল ছিল। তারপরেও স্পেন তো এবার আসলে ভালো টিম। তারাও এবার টাইটেল কন্টেন্ডার। তো তারা আসলে 4-1 গোলে হারিয়ে দিছে জর্জিয়াকে। এরপরে ফ্রান্স এর ম্যাচ। ফ্রান্স এবং বেলজিয়ামের ম্যাচ ছিল। তো বেলজিয়াম আসলে ম্যাচে ভালো খেলছে। বড় ফ্রান্সের সাথে তারা যথেষ্ট ভালো ফাইট দিছে। কিন্তু বেলজিয়ামের যে সোনালী প্রজন্ম আমরা যেটাকে বলি, যেমন কেডিবি ছিল, হ্যাজার্ড ছিল, লুকাকু বলেন, বা ভার্টঙ্গেন, থিবো কোর্তোয়া তো যদিও ইউরো খেলতে আসে নাই, তবে তাদের সোনালী প্রজন্মটা শেষ হয়ে যাচ্ছে অলমোস্ট, কিন্তু তারা কোনো ধরনের টাইটেল জিততে পারে নাই। আর সম্ভবত বেলজিয়ামের হয়ে কেডিবিরও এটা লাস্ট ম্যাচ ছিল, ও হয়তো এই ন্যাশনাল টিমের হয়ে খেলবে না। তারপরেও দেখা যাক, যদিও রিটায়ারমেন্ট সে ঘোষণা করে নাই। আর তারপরে ম্যাচ ছিল পর্তুগালের ম্যাচ। তো পর্তুগাল এবং স্লোভেনিয়ার ম্যাচ। তো এই ম্যাচটা আসলে গোল শূন্য ড্র হয়ে আগাচ্ছিল, তারপর এক্সট্রা মিনিটেও গেল। এক্সট্রা মিনিট যে 30 মিনিট ছিল, সেখানে গিয়ে দেখা গেল এক্সট্রা মিনিটে যে ফার্স্ট হাফ ছিল এক্সট্রা টাইমের, তো সেখানে একটা পেনাল্টি পাইলো। সেই পেনাল্টিটা আবার আমাদের ক্রিস্টিয়ানো রোনালদো সে কিন্তু মিস করছে। তো মিস করার পর যে বিরতি হয়েছে, বিরতিতে সে অলরেডি কান্নায় ভেঙে পড়ছে। খুবই ইমোশনাল একটা মোমেন্ট ছিল। এরপরে ম্যাচটা গোল শূন্য ড্র হয়েছে। এরপর পেনাল্টি শ্যুট আউটে গেছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাইছি যে একদম পেনাল্টি শ্যুটের ফার্স্ট শ্যুটটা কিন্তু নিতে অলরেডি ক্রিস্টিয়ানো রোনালদো গিয়েছে, সে স্কোর করেছে। এবং দর্শকদের কাছে সে ক্ষমাও চেয়েছে। তো অবশেষে আসলে এই ম্যাচে যে আর কি হিরো এই ম্যাচের, সে পর্তুগালের গোলকিপার। সে না থাকলে আসলে এই ম্যাচে কোনোভাবেই পর্তুগাল জিততে পারতো না, কারণ একদম এক্সট্রা টাইমে সে 1-1 সেভ দিছে, প্লাস পেনাল্টিতেও সে অবিশ্বাস্যভাবে টানা 3টা সেভ দিছে, মানে ইনসেম। এরকম আসলে কোনো ম্যাচে একটা কোনো গোলকিপার টানা 3টা সেভ দিছে আমি এখন পর্যন্ত দেখি নাই। হয়ে থাকতে পারে ইতিপূর্বে কোনো ম্যাচে। এরপরে ম্যাচ ছিল রোমানিয়া এবং নেদারল্যান্ডের ম্যাচ। রোমানিয়া নেদারল্যান্ডের ম্যাচে নেদারল্যান্ড ভালো খেলছে, নেদারল্যান্ড 3-0 গোলে জিতছে। নেদারল্যান্ড এবার ফর্মে আছে বেশ। ওদের টিমটা কম্বিনেশনটা খুব ভালো আমার কাছে মনে হয়েছে। গ্যাকপো বলেন বা ডিপে বলেন, এদিকে ডিফেন্ডার হিসেবে ভ্যান্ডাইক আছে। মানে ওভারঅল টিমটা বেশ গোছানো এবং তারা খুব ছন্দে আছে। দেখা যাক, যদিও নেদারল্যান্ড ভালো খেলে, তারা সেমিফাইনালে বা ফাইনালে উঠে তারা আসলে চ্যাম্পিয়ন হতে পারে না ফাইনালি। দেখা যাক এবার ইউরোতে তারা কী করে।
আর লাস্ট যে ম্যাচটা ছিল সেটা হচ্ছে অস্ট্রিয়া এবং টার্কি ম্যাচ। এই ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছে, কাউন্টার অ্যাটাকের পর কাউন্টার অ্যাটাক, অ্যাটাকের পর অ্যাটাক, খুবই স্পিডি ফুটবল হয়েছে একটা। এই ম্যাচটা আসলে 2-1 গোলে টার্কি জিতে গেছে লাস্টে। তো যারা যারা আসলে এখন কোয়ার্টার ফাইনালে উঠছে সেখানে যে ম্যাচগুলো এখন হবে সেগুলো আসলে খুবই ফাইটিং ম্যাচ হবে বলে আমার কাছে মনে হয়। ফার্স্ট অফ অল আপনি যদি চিন্তা করেন, ফার্স্ট যে কোয়ার্টার ফাইনালের ম্যাচটা আছে সেটা আসলে হচ্ছে স্পেন এবং জার্মানি। যারা আসলে দুজনই এবারে ইউরো টাইটেল কন্টেন্ডার, মানে তারা এবার উইনার হইতে চায় আসলে। কিন্তু যে হচ্ছে দেখেন কোয়ার্টার ফাইনালে যে কোনো একটা টিম আসলে বাদ পড়ে যেতে যাচ্ছে। তো আশা করি এই ম্যাচটা খুবই এন্টারটেইনিং হবে আমাদের কাছে। আমরা জানি যে হচ্ছে স্পেন সবসময় গোছানো ফুটবল খেলার চেষ্টা করে, এবং অন্যদিকে জার্মানি তারা তো পাওয়ার ফুটবল খেলে, এবং হচ্ছে দুইটা টিমই খুব ছন্দে আছে, তারা সবগুলো ম্যাচই উইন করে করে উঠছে। তো আশা করি আমরা একটা ভালো ম্যাচ দেখতে যাচ্ছি। আবার অন্যদিকে দেখা যাচ্ছে অন্য যে পরের ম্যাচ আছে সেটা আছে পর্তুগাল এবং ফ্রান্স। মানে এই ম্যাচটাও খুবই বিগ একটা ম্যাচ। যদি চিন্তা করেন যে পর্তুগালের হয়ে রোনালদোর যে পর্তুগালের হয়ে খেলতেছে, তো ওর হচ্ছে লাস্ট ইউরো এটা মনে হয়, কারণ ও আর হয়তো ইউরো খেলবে না, ও হয়তো কোনো টুর্নামেন্ট আর খেলতে পারবে না পর্তুগালের হয়ে, অনেক তো বয়স হয়ে গেল অলরেডি। তো আশা করি হচ্ছে এই টুর্নামেন্ট খেলে রিটায়ার করে যেতে পারে। তো অলরেডি রোনালদো একটা ইউরো জিতছে, তারপরেও চাইবে যে হচ্ছে অ্যাটলিস্ট শেষটা যেন আরও একটু ভালোভাবে হয়। তো হচ্ছে তারাও চেষ্টা করবে জেতার জন্য ফ্রান্সের সাথে। আর অন্যদিকে ফ্রান্স তো খুবই শক্তিশালী, আপনারা জানেন যে হচ্ছে ফ্রান্সের যে টিম খুবই মানে তারকায় ভর্তি একটা টিম, ঠাসা টিম, মানে কাকে রেখে কাকে নামাবে এমন অবস্থা। তো তারপরেও আশা করি এই ম্যাচেও ভালো ফাইট হবে, যদিও আমি ফ্রান্সকে এগিয়ে রাখবো এই ম্যাচে। এরপরে ম্যাচটা হচ্ছে ইংল্যান্ড এবং সুইজারল্যান্ডের ম্যাচ। এখানে ইংল্যান্ড যদিও ফর্মে না, ইংল্যান্ডের টিমে অনেক স্টার আছে কিন্তু ওদের টিম কম্বিনেশনটা নাই। আমি জানি না ওদের কোচ গ্যারেথ সাউথগেট আসলে কীভাবে ওদের ট্যাকটিক্যাল গেমটা সেট করে। অন্যদিকে সুইজারল্যান্ডকে যদি বলি, তারা হচ্ছে খুবই গোছানো একটা টিম, তারা ডিফেন্ড করে খুব ভালো, এবং তারা অ্যাটাকেও যায় হচ্ছে বিল্ড আপ করে সুন্দর করে। কিছু কিছু সময় তারা কাউন্টার অ্যাটাকেও ভালো অ্যাটাকিং চান্স ক্রিয়েট করে থাকতেছে। তো ওইটাও একটা ভালো ম্যাচ হবে বলে আমার কাছে মনে হয়। আর সবচেয়ে যদি বলি এই যে কোয়ার্টার ফাইনালে 4টা ম্যাচ হবে, তার মধ্যে সবচেয়ে কম এক্সাইটিং যে ম্যাচটা সেটা হচ্ছে নেদারল্যান্ড এবং টার্কির। যদিও টার্কি এই টুর্নামেন্টে ভালো খেলছে, তারপরেও আমি নেদারল্যান্ডকে আসলে একপেশেভাবে এখানটায় এগিয়ে রাখবো। আর আমার যদি প্রেডিকশান বলতে যাই আমি, তাহলে এই 4টা ম্যাচের প্রেডিকশান যদি আমি চিন্তা করি, তাহলে হয়তো স্পেন এবং হচ্ছে জার্মানি ম্যাচটার 2-1 গোলে জার্মানি জিততে পারে, মানে জার্মানি 2 স্পেন 1। অন্যদিকে যদি চিন্তা করি পর্তুগাল এবং ফ্রান্সেরটা, তাহলে এটা গোল শূন্য ড্র হয়ে পেনাল্টিতে যেতে পারে, অথবা ফ্রান্স হয়তো 1-0 গোলে জিতে যেতে পারে। আর তারপর আছে হচ্ছে ইংল্যান্ডের ম্যাচ, ইংল্যান্ড এবং হচ্ছে সুইজারল্যান্ডের ম্যাচ। এখানে আশা করি ইংল্যান্ড জিতবে, তারপরেও বলা যাচ্ছে না, সুইজারল্যান্ডও জিতে যেতে পারে। এটা আসলে আমি ইংল্যান্ড 1-0 গোলে আমি জিতবে বলে মনে করি। আর পরেরটা যে নেদারল্যান্ড এবং টার্কি আছে, এখানে আমি নেদারল্যান্ড 2-0 গোলে জিতবে বলে আমার মনে হয়। তো এই তো গেল ইউরো নিয়ে অল্প আলোচনা। আর আমরা তো ম্যাচ দেখবো সামনে 2-3 দিনে, আশা করি সবগুলো ম্যাচই হয়ে যাবে। তো আমরা সেই ফলাফলগুলো আমরা দেখতে পাবো, এবং আশা করি ইউরোর যে কোয়ার্টার ফাইনাল হবে সেগুলোতে আমরা খুবই এক্সাইটিং ম্যাচই উপভোগ করতে পারবো। আর অন্যদিকে যদি আমরা কোপা আমেরিকার কথা চিন্তা করি, কোপা আমেরিকাতে কোয়ার্টার ফাইনালে যদি আপনি দেখেন, কোয়ার্টার ফাইনালে যেভাবে সেট আপটা হয়েছে, তো হচ্ছে ফার্স্ট অফ অল ফার্স্ট ম্যাচেই আর্জেন্টিনা খেলবে হচ্ছে এদিকের ইকুয়েডরের সাথে, মানে আর্জেন্টিনা খেলবে ইকুয়েডরের সাথে, এবং আর্জেন্টিনার গ্রুপের যে রানার আপ কানাডা, সে খেলবে হচ্ছে ভেনেজুয়েলার সাথে। তো আমি যে ভিডিওটা করতেছি, এই ভিডিওটা হয়তো আপলোড হইতে হইতে বা হচ্ছে আপনারা দেখতে দেখতে হয়তো আর্জেন্টিনা এবং ইকুয়েডরের ম্যাচটা হয়ে যাবে। আর আর্জেন্টিনা হচ্ছে বরাবরই তো ভালো খেলতেছে এই টুর্নামেন্টে, 3টা ম্যাচই তারা জিতছে। ইকুয়েডরের সাথে হয়তো সহজেই জিতবে বলে মনে হয় আমার। আর এরপরে যদি দেখেন অন্য 2 গ্রুপে যাদের সাথে খেলা পড়ছে, উরুগুয়ের সাথে খেলা পড়ছে ব্রাজিলের, এটা আসলে হাই ভোল্টেজ ম্যাচ। এই কোপা আমেরিকার যে কোয়ার্টার ফাইনাল, সেটার হাই ভোল্টেজ ম্যাচটা হচ্ছে এই উরুগুয়ে এবং ব্রাজিল। আর অন্যদিকে খেলা পড়বে হচ্ছে কলম্বিয়া এবং হচ্ছে পানামার। আর ব্রাজিলের সুযোগ ছিল আসলে, যদি তারা গ্রুপ চ্যাম্পিয়ন হইতো কলম্বিয়ার সাথে জিতে, তাহলে হয়তো তারা পানামার সাথে খেলতে পারতো কোয়ার্টারে, হয়তো তাও সেমিতে গিয়ে হয়তো উরুগুয়ের সাথে খেলা করতে পারতো যদি উরুগুয়েও জয়লাভ করে। কিন্তু যে না, তেমনটা হয় নাই, যেহেতু হচ্ছে কলম্বিয়ার সাথে ম্যাচটা ড্র হয়েছে 1-1 গোলে। তো কলম্বিয়া আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, সেক্ষেত্রে ব্রাজিলের সাথে খেলা পড়ছে উরুগুয়ের।
এই ম্যাচে সবার নজর থাকবে হয়তো। আর অন্যদিকে যে ম্যাচগুলো আছে সেখানে হয়তো আর্জেন্টিনা কলম্বিয়ার সাথে জিতবে, ওদিকে ভেনেজুয়েলা হয়তো কানাডার সাথে জিতে যেতে পারে, আর এবং হচ্ছে কলম্বিয়াও পানামার সাথে জিতবে বলে মনে হয়। কিন্তু উরুগুয়ে এবার আসলে আসলে যে তিনটা ম্যাচ খেলছে তিনটা ম্যাচেই তারা জয়লাভ করছে এবং বলিভিয়াকে তারা 5-0 গোলে হারাইছে। আর অন্যদিকে চিন্তা করেন ব্রাজিল আসলে বলা যায় ধুতে ধুতেই উঠছে একরকম। তারা একটা ম্যাচ জিতছে এবং বাকি দুইটা ম্যাচ তারা ড্র করছে। যদিও হচ্ছে কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে ব্রাজিলের যে বর্তমান টিমে বড় তারকা ভিনিসিয়াস, সে আসলে ইয়েলো কার্ডের কারণে সাসপেনশনে আছে। সে আসলে খেলতে পারবে না। আমি জানি না এই ম্যাচে ব্রাজিল কী করবে, যদি আমি নিজে ব্রাজিল সাপোর্টার। আমি মনে প্রাণে চাইবো যে ব্রাজিল জয়লাভ করুক উরুগুয়ের সাথে। তবে উরুগুয়ের যে টিম এবার এবং উরুগুয়ে যেভাবে করে এই টুর্নামেন্টে খেলতেছে, পুরো টুর্নামেন্টেই হয়তো উরুগুয়েই জিতবে বলে মনে হয় আমার কাছে। যদিও আমি মনে প্রাণে চাই যে ব্রাজিল কোনোভাবে হয়তো জিতে যাক। আর এখানে কিন্তু একটা নিয়ম আছে কোপা আমেরিকার ফাইনাল ছাড়া, যে হচ্ছে কোয়ার্টার এবং হচ্ছে সেমিতে যে নকআউট ম্যাচগুলো আছে সেখানে কিন্তু হচ্ছে কোনো এক্সট্রা টাইম নাই, মানে 90 মিনিটের মধ্যে যদি গোল শূন্য বা হচ্ছে কোনো ড্র হয় তাহলে সরাসরি পেনাল্টি শ্যুট আউটে যাবে। এবং কিন্তু ইউরোতে কিন্তু সেটা নাই। ইউরোতে আমরা দেখছি রাউন্ড অফ 16 এক্সট্রা টাইমে গেছে এবং হচ্ছে কোয়ার্টার ফাইনাল এবং সেমিতেও এক্সট্রা টাইমের সুযোগ আছে, কিন্তু কোপা আমেরিকাতে সেটা নাই। কোপা আমেরিকাতে সরাসরি 90 মিনিট খেলা হবে। 90 মিনিটে যদি কোনো ফলাফল না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সরাসরি টাই ব্রেকার হবে। আর শুধুমাত্র ফাইনালে এক্সট্রা টাইম আছে। তো দেখা যাক এই কোয়ার্টার ফাইনাল ম্যাচে কারা কারা জিতে সেমিফাইনালে উঠে এবং ফাইনালে কারা কারা উঠে সেটাও আমরা দেখতে পাবো। তো কোয়ার্টার ফাইনালের আগে একটি ভিডিওটা করলাম। আমি চেষ্টা করবো সেমিফাইনালের আগেও আবার আপনাদের সামনে আসার জন্য। সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাল্লাহ। টাটা।